চলিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। আমি আপনাদের সামনে ক্ষমতা লোভী শাসক হিসাবে আবির্ভূত হইনি, শুধুমাত্র আপনাদের সংগঠনের সমস্যা সমাধানের স্বার্থে এবং সেবা করার জন্যে আমি এই দায়িত্বভার গ্রহণ করেছি। যে ফ্যানটার দাম মাত্র 500 টাকা, তুমি কেন আশা করো সেই ফ্যানটা ঘুরবে? ভাইয়া ফ্যানের দাম 500 টাকা, এটা আপনি কিভাবে জানলেন? আমি জানি একটা ভাঙ্গারি দোকান থেকে কিনেছে। ভাইয়া আপনি শিওর যে ও 500 টাকা দিয়ে ফ্যানটা কিনেছে? কেনার সময় তো আমি ছিলাম না, রাস্তায় সুমনের সঙ্গে আমার দেখা হয়েছে, তখনও আমাকে বললো। তার মানে আপনি আমার সাথে যাচ্ছেন না, এই তো? না, আমি এখান থেকে যাচ্ছি না। আপনি মুক্তি চান না? না, আমি মুক্তি চাই না। এটাই আপনার ঠিকানা? হ্যাঁ, এটাই আমার ঠিকানা। এখানেই আপনি থাকবেন? হ্যাঁ, বললাম তো আমি এখান থেকে যাব না। আপনি যান প্লিজ। গুড, থাকেন, এখানেই থাকেন। জানেন চলে এসছো? হ্যাঁ, কেন কি হয়েছে? তোমার নায়িকা তো তোমার জন্য অস্থির হয়ে আছে। ও তুমি অস্থির হয়ে বসে আছো? জানে আলম, হ্যাঁ? আমাকে তোমার নায়িকা বানানোর কোনো চেষ্টা করবে না। তাহলে আমি আবার এখন কাকে আমার নায়িকা বানাতে চেষ্টা করব? যাকে তুমি ঘরে বসিয়ে রেখে গেছো। এই, যে কাজে গিয়েছিলে সে কাজ হয়েছে? হ্যাঁ, কাজ একদম সুন্দর এবং সঠিক মতো হয়েছে। তোমার হাতে তো কোনো কাগজপত্রই নাই। উকিলের সাথে বসোনি? ডিড হয় নাই? আরে শোনো না, কথাটা আগে শোনো। মনে করো আপাতত আমি তোমার 12 লক্ষ টাকা বাঁচিয়ে দিয়েছি। কিভাবে? আমি তো উকিলের সাথে গিয়ে বসলাম, উকিলকে বিস্তারিত সব বললাম। উকিল সব মনোযোগ দিয়ে শুনলো এবং সব বুঝে প্রথমেই যে প্রশ্ন আমাকে করলো, বলল আপনি তো বললেন বাদিনী আপনার ঘরে বসে আছে। আমি বললাম হ্যাঁ, বাদিনী আমার ঘরে বসে আছে। উকিল বলল তাহলে মামলা তুললো কে? আমি বললাম কেন, ওর বাবা তুলেছে। উকিল বলল অসম্ভব। অসম্ভব কেন? অসম্ভব হবে না, কারণ উকিল বলল এই সমস্ত কেসে সাধারণত বাদিনীকে সশরীরে উপস্থিত থেকে মামলা করতে হয় এবং মামলা তুলতে হয়। ও, তাহলে কুলসুম কবে গিয়ে মামলা করলো? মামলা করেছিল বিয়ের পর দিন, মনে নেই? তোমাকে বললো না যে বাবার সাথে ঘুরতে যাবে, এই ঘুরতে গিয়েই মামলাটা করে এসেছে। হ্যাঁ, মনে পড়েছে। তাহলে মামলা তুললো কখন? মামলা তো তুলতে যায়নি, সে ঘরে বসে আছে, সেটাই তো সন্দেহ। জানে আলম, এ আমি আবার কি করলাম? তুমি না আমাকে বলেছো তুমি সমস্ত কাগজপত্র খুব ভালো করে দেখেছো, কোনো ঝামেলা নেই টাকা দিয়ে দেবার জন্য? হ্যাঁ, আমি তো সব কাগজপত্র একেবারে উল্টে উল্টে দেখেছি, সবখানে ওই কুলসুম বেগম লেখা আছে। কেন, মইনের নাম তুমি দেখোনি? সেটা তো ভালো করে খেয়াল করিনি। এই জন্যই জানে আলম, আমি তোমাকে দিয়ে কোনো কাজ করাতে চাই না। সমস্ত কাজই তুমি করো অর্ধেক অর্ধেক, কোনো কাজের কোনো ফিনিশিং নেই। আর বাবা আমার কি দোষ? ওর তো 5টা। এই 5টা কি? তোমাকে বলেছিলাম না আগে সে 5টা বিয়ে করেছে এবং 5টাই মামলা হয়েছে। এখন কোন মামলার কাগজ নিয়ে এসে সে আমাকে দেখিয়েছে আমি তো বলতে পারবো না। যাও, কাগজপত্র ভালো করে চেক করবে, যদি ঠিক না থাকে ওকে সাথে করে নিয়ে গিয়ে কোর্টে গিয়ে মামলার কাগজ তুলে নিয়ে আসবে। আমি কি ওর সাথে যাব? যাও। না, যাওয়াটা কি ঠিক হবে? রেস্টুরেন্টে তো খুবই একসাথে যেতে পারো, কোর্টে গেলে সমস্যা কোথায়? আরে বাবা, রেস্টুরেন্টে যাওয়া আর কোর্টে যাওয়া কি এক কথা হলো? রেস্টুরেন্টে কি কেউ আমাকে অ্যারেস্ট করবে? কোর্টে গেলে তো আমাকে অ্যারেস্ট করতে পারে। আরে তোমাকে অ্যারেস্ট করবে কেন? আমি তো মামলার 2 নম্বর আসামি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও কি না যাও, কিন্তু কাগজপত্রে যদি মইনের নাম না থাকে আমি কিন্তু 1 টাকাও দিব না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মামলার কাগজে মইনের নাম না থাকলে আমরা টাকা দেবো কেন? অবশ্যই মইনের নাম থাকতে হবে। ভালো করে চেক করবে। হ্যাঁ ঠিক আছে। ও চলিতেছে সার্কাস। কুলসুম, ভাই আপনি এরকম কেন বলেন তো? কি রকম বলো তো? এই যে
আমাকে বসিয়ে রেখে টাকা আনতে গেলেন গিয়ে লাপাত্তা। আপনি বাইরে যাবেন, আমার বলে যাবেন না। ওহো, তোমাকে বলে যায়নি না? সরি 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 সরি, অনেক বড় ভুল হয়ে গেছে। আর কখনো তোমাকে না বলে বাইরে যাব না। আজকের পর আপনি আমাকে কোথায় পাবেন? কেন? আমার ভাই সানোয়ার মিয়ার বাসায়, ট্যানারি সানোয়ার। ওটা পরেরটা পরে দেখা যাবে। আই দিল ভাই, টাকা নিয়েছেন নাকি সেটাকে বলেন। হ্যাঁ, টাকা তো এনেছি, কিন্তু কুলসুম, আমি বড় একটা বিপদে পড়ে গেছি। আমাকে একটু হেল্প করবে? আপনাকে কত হেল্প করবো দুলা ভাই? 40 থেকে 12 লাখ এনেছি। আর একটু, সামান্য একটু। ঠিক আছে, বলেন কি করতে হবে। বিষয়টা হচ্ছে কি কুলসুম, তোমার কাছে যে মামলার কাগজটা আছে না, ওইটা কি আমাকে একটু দেখাবা? ওটা তো আপনাকে দেখিয়েছি, আবার দেখার কি আছে? আর তাছাড়া একটু পরে তো আপনাকে দিয়েই দেবো। না 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 না, দিয়ে দেবার দরকার নেই, এখন একটু দেখাও তাহলেই চলবে। দুলা ভাই আপনি না, এই নেন, দেখেন, মন ভরে দেখেন। এমন ধরে দেখছি, বাবা সব কিছু তো পরিষ্কার লেখা আছে, কিন্তু কুলসুম, এখানে কোণে কুলসুম বেগম তো ঠিকই লেখা আছে, কিন্তু বরের নাম মইন তো নেই, আব্দুল মজিদ। এখানে আব্দুল মজিদ কোথা থেকে আসলো? এসেছে তো, বর আব্দুল মজিদ, পিতা আব্দুল বারেক, সাংসাতুরিয়া। দুলা ভাই, এই ভুল একটু হয়ে গেছে, কিন্তু আপনি কিভাবে টের পেলেন দুলা ভাই এখানে ভুল আছে? না, আমি তো ওই টাকা নিয়ে আসছিলাম, 12 লাখ টাকা। 12 লাখ টাকা তো আর কম টাকা না, অনেক টাকা। তাই আসার সময় পথে মনের মধ্যে একটু কুহু কুহু ডাক দিল। ঠিক আছে দুলা ভাই, আমি ঠিক করে দিতেছি, আসি। এই শোনো শোনো কুলসুম, এইখানে যে এই আব্দুল মজিদ লেখা, এই আব্দুল মজিদ তোমার কত নাম্বার? দুলা ভাই দেখেন, এইটা দেখা মাত্র আমার চান্দি গরম হয়ে গেছে। আপনি আমার মাথা গরম করে না। শোনো 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 শোনো, আবার কি হইলো? মাথা গরম করে লাভ নেই, মাথা ঠান্ডা করো। ঠান্ডা মাথায় তোমার আব্বার সঙ্গে গিয়ে বসো, আলাপ আলোচনা করো। দরকার হলে তুমি সশরীরে কোর্টে যাও, আমি না হয় তোমার সঙ্গে গেলাম। দুলা ভাই, আপনার কোথাও যেতে হবে, আমি সব ব্যবস্থা করতেছি। আপনার ওই তালপাতা সিপাহের মামলাটা আমি তুলে এনে দেবো, আপনি এখানে চুপ করে বসে থাকেন। ঠিক আছে। ও চলিতেছে সার্কাস। আব্বা উঠো উঠো উঠে বসো তো। কেন রে মা, টাকা নিয়ে এসছে? জি, টাকা নিয়ে এসেছি। এই নেন আপনার টাকা। এটা কি? তোর মামলার কাগজ, বিয়ের কাগজ। এটা কোন মামলার কাগজ, কোন বছরের কাগজ? হ্যাঁ, কেন, কি হয়েছে? ও, আপনি নিজেরে খুব চালাক মনে করেন না, আর দুনিয়ার সব মানুষ বোকা। আরে খুলে বল না কি হয়েছে। আমাদের কপাল ভালো যে ওরা এখনো আমাদেরকে পুলিশে দেয় নাই, ওরা দেখে ফেলছে এটা আগের বিয়ের মামলার কাগজ। তুমি এত বড় ফ্রড ক্রিয়া কিভাবে করলো আব্বা? ও, আমি ফ্রড আর তুই খুব ভালো, তো জানিস না যে মামলার কাগজ তুলতে গেলে তোকে কোর্টে যেতে হবে? আমি তো জানি, জানবো না? কিন্তু তুমি যেভাবে কনফিডেন্সের সাথে বললা, আমি ভাবলাম তুমি কি যেন কারিশমা করে নিয়ে আসতেছো। হ্যাঁ, সব জায়গায় কারিশমা খাটে। তো তুমি এইখানে কারিশমাটা কিসের জন্য করলা? এদেরকে তোমার অনেক বেশি বোকা মনে হয়েছে না? তুমি ভাবছো এরা কিছুই বুঝবে না। কি হলো, মাথা নিচে করে আসো কিসের জন্য? এখন মাথা নিচে করে আসো কিসের জন্য? তাহলে এখন কি করবো তুই বল? তারাই তারাই নাচো। চলো করে চলো, মামলা তুলে নিয়ে আসি। শোন শোন, একটা বুদ্ধি করি, তোদেরকে যে বল যে আজকে ওরা আমাদেরকে টাকাটা দিয়ে দেয়, আমরা কালকে যে কোর্ট থেকে কাগজটা তুলে না ওদের হাতে দিয়ে দেবো। তাহলে উল্টাটা করি আব্বা, আজকে আমরা মামলাটা তুলে নিয়ে আসি, কালকে ওরা টাকা দিয়ে দিবে, ঠিক আছে? তুই কি দায়িত্ব নিচ্ছিস যে অরিজিনাল কাগজটা দিলে ওরা টাকা দিয়ে দিবে? আব্বা, দুনিয়ার সবাই তোমার মতো ফ্রড না, তারা অনেক ভালো মানুষ। বুঝিস কিন্তু। আরে বাবা, আমি দায়িত্ব নিলাম, তারা টাকা দিয়ে দিবে। চলো তো, ওঠো 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 ওঠো। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। ভাই বলো ইসলাম। বাহ, আপনারা তো চমৎকার লাগতেছে, মোচ রাখছেন, নিউ লুক। কই যাইতেছিলেন বড় ভাই? যেতেছে একটু দূরের উপরে। তুমি এনে কেন আসছো? ভাই আপনি এটা কি জিজ্ঞেস করলেন? আমি আপনার ছোট ভাই, আমি আপনার অফিসে আসতেই পারি, এটার কারণ জিজ্ঞেস করতেছেন আবার? না না, আমি খুব দূরের উপরে আছি তো, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। কি ভাই, কি নিয়ে দৌড়ের উপর আছেন? ওই মেরে নিয়া? না না, ওই সমস্যা তো সমাধান হয়ে গেছে গা।
সমস্যার সমাধান হয়ে গেছে মানে? কি সমাধান করলেন বড় ভাই? মানে আমি ওই মেয়েটার বিয়ে করতেছি। আরে ভাই, আপনার সাথে আমার কি কথা হয়েছিল? আপনি এই মেয়ের বিয়ে করতেছেন কেন? করতেছি মানে বাধ্য হয়ে করতেছি। বাধ্য হইতেছেন মানে? আমি আপনার সাথে এত কিছু ডিসকাস করার পরে আপনি খারাপ মেরে বিয়ে করতেছেন? ভাইরে, আমি তো একটা চাকরি করি, তাই না? স্যার একটা বিপদে পড়ছে, স্যারের উদ্ধার করার জন্য আমি এই বিয়েটা করতেছি। আপনি বিয়ে করবেন ওই মেরে, তার সাথে আপনার স্যাররে সেভ করার কি বিষয় বুঝলাম না তো। আছে, স্যার একটা বিপদে পড়ছে, বিয়েটা করে স্যারকে উদ্ধার করবো। ভাই আপনি তো জটিল করে কথা বলেন কেন? ক্লিয়ার কাট কথা বলতে পারেন না? আমি যতটুকু বুঝতে পারতেছি আপনার স্যার ওই মেরে নিয়ে তার বাসায় কোনো সমস্যায় পড়ছে, তাই না? এই যে তুমি এত সহজভাবে জিনিসটা বুঝে গেছো, আর তুমি আমার বলতেছো যে আমি ব্যাপারটাকে জটিল করে বলি। আপনার বস সমস্যা পড়ছে, আপনারে তারে বিয়ে করতে হবে কেন? বললাম না ভাই যে বিয়েটা করতে বাধ্য হচ্ছি, এটা একটা দরকার আছে। আপনার বিয়ে করার সাথে আপনার বসকে সেভ করার কি বিষয় বুঝলাম না তো। আছে আছে, কারণ আছে। অত কিছু বুঝি না, আপনি মেরে বিয়ে করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে পরে কথা বলতেছি, আমি একটু দূরের উপরে আছি। কি নিয়ে দৌড়ের উপর আছেন একটু শুনি তো ভাই। আরে ভাই আছে, পলিটিক্স। পলিটিক্স মানে? আপনি থাকেন এক সুশীলের সাথে, তার পিয়নের কাজ করেন, আপনি আবার পলিটিক্সের মধ্যে জড়াইলেন কিভাবে? তোমার যে জিনিসটা কেমনে বুঝাই, আমার স্যার নতুন একটা দলের দায়িত্ব পাইছে, পুরো ব্যাপারটা এখন আমাকে দেখতে হবে, বুঝো না? বিশাল দায়িত্ব আমার। আপনি সুশীলের দায়িত্ব নেন, পলিটিক্সের দায়িত্ব নেন, আর যাই করেন ওই মেয়ের দায়িত্ব নিতে পারবেন না। আপনি ওই মেয়ের বিয়ে করতে পারবেন না, শেষ। কেন, সমস্যাটা কি? এই মিয়া কইছি বিয়ে করতে পারবেন না, বাস শেষ। এই ছোট ভাই, তুমি কি আমার থ্রেট করতেছো? আমি আপনার থ্রেট করতেছি না, রিকোয়েস্ট করতেছি। মানে ঠিক আছে, কুল কুল, কিন্তু সমস্যাটা কি বলতো? আপনি যে মেয়ের বিয়ে করতে চাইতেছেন সে হইতেছে আমার গার্লফ্রেন্ড, আমি তারে ভালোবাসি। তুমি এটা ফাউল। কেন? কেন মানে বুঝো না? তোমার গার্লফ্রেন্ড আমার স্যারের লগে টাঙ্কিবাজি করতে হয় কেন? তার মানে তোমার গার্লফ্রেন্ড খারাপ, তুমিও খারাপ। যাও মিয়া। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। কি খবর স্যার? গিরিঙ্গি তো মহা গিরিঙ্গি স্যার। তুমি কি তারে আমাগো সমস্যাটা ভালো করে বুঝাইতে পারছো? জি স্যার, আমরা তো ভাবছি জটিল কঠিন, কিন্তু তার কাছে তো সহজ সমাধান স্যার। আচ্ছা স্যার, এই সহজ সমাধানটা আমাদের মাথায় আসলো না কেন স্যার? তোমার মাথায় তো আইবো না, হ্যার মাথাতে আইবো। হ্যার মাথায় আসে বইলাই সে তোপখানার মতো জায়গায় চেম্বার নিয়ে বসে থাকে, আর তোমার মাথায় আসে না বইলাই তুমি বাসে ঝুলে তার কাছে যাও। কি সমাধান দিছে সেটা কও। সমাধান হচ্ছে তার ঘরে অস্ত্র ঢুকাই দিতে হবে স্যার। অস্ত্র মামলা? ভালো বুদ্ধি দিছে, কিন্তু অস্ত্র পামু কই? স্যার, আমাদের ডিরেক্টরকে বলবেন নাকি স্যার? তার তো অনেক লাইন ঘাট আছে স্যার। তুই একটা পাগল, ওর মতো ছাগলের দিয়ে কাম হইব? অরে কইলে ওই দৌড় দিয়ে এফডিসি যাইব, তারপর ফলস পিস্তল আর ফলস রাইফেল নিয়ে আইব। পুলিশ যখন এসে দেখবো পিস্তল ফলস রাইফেল ফলস, তখন তো আমগো ধরে নিয়ে দেব। তাইলে স্যার কি করবেন? কোথায় পাবেন স্যার? অস্ত্রের বিষয়টা আমি দেখতাছি, কিন্তু খালি অস্ত্রের মামলায় ফেলাইলে হইব না, পরে আরও মামলায় ফেলাইতে হইব। মামলার জাতা কলে শক্ত করে আটকাইতে হইব, যাতে সারা জীবন ছুটতে না পারে, সারা জীবন যাতে জেলখানায় কাটায়। পরে মাদকের মামলাতেও ফেলাইতে হইব। স্যার কি ধরনের মাদক স্যার? আরে কত মাদকের নামই তো শুনি, গাঞ্জা, বাবা, চাচা, খালু, ডাইল। একটা মাদক জোগাড় করলেই তো হইল। বুঝছি স্যার, কিন্তু এসব মাদক কোথায় পাবো স্যার? তুমি একটু আগে ডিরেক্টরের কথা কইছিলে না? হ্যাঁ, অস্ত্র জোগাড় করা পারবো না ঠিক, কিন্তু মাদক জোগাড় করা হ্যার কাছে 1-2। আমার ধারণা হ্যাঁ জাগলগে চলে, হ্যার অর্ধেকটি মাদক সেবক। আমার তো মাঝে মধ্যে হ্যারও সন্দেহ হয়। হ্যার পকেট সার্চ করো, গাঞ্জা পাই যেতে পারো। জি স্যার, ঠিক বলছেন স্যার। আমার দৃঢ় বিশ্বাস স্যার সে গাঁজা খায়। তার কথাবার্তা শুনলেই মনে হয় সে গাঁজাখুরি কথা বলে। এখন আর কোনো কথা নেই, আমরা অ্যাকশনে নেমে পড়ি। তুমি মালামাল জোগাড় করো। স্যার, অস্ত্র তো আমার হাতে নাই, মাদকও তো আমার হাতে নাই, আমি কি করব স্যার? অস্ত্র তোমার হাতে এসে পড়বো, কেমনে আইব তুমি জানো না, আমি জানি। অক্ষণ তুমি গাবতলি স্ট্যান্ডে যাইবা, আন্ডারপাসটা আছে না, হ্যাঁ ডান পাশের গেটের মুখে দাঁড়াইবা। তারপরের ঘটনা আমি ঘটামো, তুমি খালি মোবাইলে আমার লগে যোগাযোগ রাখবা, ঠিক আছে? তাহলে স্যার যাওয়ার সময় কি ডিরেক্টর হয়ে যাব স্যার? গাঞ্জাটা সে রেডি করে রাখো। ডিরেক্টরের চিন্তা তোমার করণ লাগবো না, আমি তারে তোমার ঘরে হয়ে রাখছি, আমি তার লগে বইতেছি, তুমি তোমার কামে যাও। জি স্যার। স্যার সিএনজি ভাড়াটা স্যার? বাবারে পাইবা তো, বিল করে রাখো, ইমার্জেন্সি বোঝো না? জি স্যার, আমি হিসাব করেই রাখতেছি স্যার। আসি স্যার। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। হ্যাঁ, আরে আমি তো একটা নতুন অফিসে বসেছি, তুমি ওখানে গিয়েছো কেন?
শোনো শোনো, ওই আমার প্রাইভেট সেক্রেটারির কাছ থেকে, প্রাইভেট সেক্রেটারি মানে পাইলটের কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে এসো। এখন না আমি ব্যস্ত আছি। হ্যাঁ, রাখি। ওকে। বস এই যে আপনার ইনকমপ্লিট লেখা আর বসে যে ব্যানার নিয়ে এসেছি সাথে লোকও নিয়ে এসেছি বস। আচ্ছা, তোকে একটা জায়গায় পাঠালে তুই হারিয়ে যাস কেন? কতক্ষণ আগে তোকে পাঠিয়েছি? বস আমি তো হারাইনি বস, ব্যানারের দোকানে অনেক লাইন বস। পরে এই যে ব্যানার বানাইতে দিয়ে বসে যে বাসা দেখতে গেছিলাম। কিসের বাসা? বস ওই যে আপনি যে বললেন যে ওই মেয়েটা। চোখ রাখ, লাগাও, এটা লাগাও। হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ, বস ঠিক আছে, আরেকটু যাও, আরেকটু ওইদিকে যাও। এই আরেকটু ওইদিকে। দেখি। হ্যাঁ, বস ঠিক আছে। দাও, লাগাও, ওইটা লাগাও, ওই সাইডটা লাগাও। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। ছেড়ে দে এদিকে। আরে তোকে বলতে হবে না। শোন, বস অফিসে আরো কিছু জিনিস লাগবে, মানে ফার্নিচার। ধর একটা 3 সিটার সোফা কিনে আনবি। হ্যাঁ, আর হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস টেবিলে থাকবে। ফ্লাওয়ার ভাস অর্থ বুঝিস? বস নাম শুনছি, কোনটা যেন? ফুলদানি কিনে টেবিলে রাখবি। আর প্রতিদিন সকালে 10 টাকার রজনীগন্ধা কিনে নিয়ে আসবি। কিনে এই ফুলদানিটার মধ্যে রাখবি, আর অফিস ঘরটা সুগন্ধে ম করবে। বুঝতে পেরেছিস? জি বস। বস বাসাটা কিন্তু খুব সুন্দর বস। বস 2টা বেড, 2টা বাথ, একটা বেলকনি। কিন্তু বস প্রবলেম একটাই, টাইলস নাই, পুরোটাই মোজাইক। আচ্ছা পাইলট, তোর সাথে আমার একটা একান্ত কথা আছে, তুই কি মন দিয়ে শুনবি? কোনো অসুবিধা নেই বস, আপনি বলেন, আমি তো আপনার একান্ত পিএস। একান্ত পিএস হয় না রে বেকু, একান্ত এস বলতে পারিস। এস মানে কি বস? এস মানে গাধা, আর পিএস এর এস মানে হচ্ছে সেক্রেটারি। ও সরি বস, শিখলাম বস। শোন, তোকে যে কথা বলছিলাম, ধর একটা বাসা ভাড়া করলি, ওই মেয়েটার সাথে তোর বিয়েও দিলাম। মাঝে মাঝে তোর বাসায় যদি যেতে চাই, যেতে দিবি? কেন নয় বস, আপনি যখন ইচ্ছা তখন যাবেন। মনে কর রাতের বেলা আমি গেলাম, খুব ক্লান্ত লাগছে, বাসায় ফিরতে ইচ্ছে করছে না, আমাকে থাকতে দিবি? হ্যাঁ বস, থাকবেন। তাহলে তুই কোথায় ঘুমাবি? বস বললাম না, 2 রুম, আমি আরেক রুমে যেয়ে ঘুমাবো, আপনার কোনো সমস্যা নেই বস। সমস্যা না হলেই ভালো। এই শোন, এক কাজ কর, 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আয়। বস আপনার 2 প্যাকেট বিরিয়ানি খাবেন? দৌড় গাধা কথা, 1 প্যাকেট তুই খাবি, 1 প্যাকেট আমি খাবো। জি বস, থ্যাংক ইউ। যা তাড়াতাড়ি যা। রাজনীতিতে গণতন্ত্রের চর্চা। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি অবস্থা অনু? তুমি এই বিরিয়ানির প্যাকেট নিয়ে কই যেতেছো? বস এ তো বিরিয়ানি না, কাচ্চি। 70 দোকান থেকে আসতেছিলাম বস, দিলাম গরম গরম কাচ্চি নামাইছে, খাইতে বললাম। আরে বস কিছু সুবাস, 4 প্লেট খাইছি, 2 প্যাকেট নিয়ে আইছি। 70 দোকানে খাইতে গেছে ভালো কথা, সাথে করে আবার 2 প্যাকেট নিয়ে আসছো কেন? ওইখানে বসে খাইতা। বস 70 দোকান তো দূরে বস, 4 রাস্তার মাথা, ক্লাবের কাছে না বস, ওইখান থেকে হাইটাইতেছি বস। রাস্তায় যদি আস্তে আস্তে খিদা লাগে কোনো রিস্ক নেই, 2 প্যাকেট নিয়ে নিছি এই জন্য। এক কাজ করো অনু, এখানে বসো, এখানে বসে কাচ্চিটা খাওয়া শুরু করো। এইখানে বসবো বস? কাচ্চির দোকান থেকে তোমার বাসা তো অনেক দূর, তাই না? এখন তো বাসার কাছাকাছি আইসা পড়ছো, অনেক দূর হাইটা ফেলাইছো, এখন তো তোমার ক্ষুধা লাগছেই, তাহলে এখানে বসে বসে কাচ্চিটা খাও, কারণ বাসায় নিয়ে গিয়ে তো লাভ নেই, এখানে তো ভাত আছেই।
বস বাসায় তো সমস্যা আছে বস। এই বাসায় সকালবেলা যখন বাইরে হয়েছি বস, তখন দেখলাম ভাত পোড়া লাগাই ফেলাইছে। এই সরো সরো পুই 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 মাছ আছে না বস, আরো তো কুচি 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 কাইটা সরসরি করছে, আর আছে মাছ কালার ডাইল। ভাল লাগবে না বস, এই জন্য কাচ্চি নিয়ে আসছি, খাবো। অনু, এই কাচ্চিটা যে তুমি তোমার জন্য কিনো নাই, তুমি খাবা না, এটা আমি ক্লিয়ার। এটা কার জন্য কিনে নিয়ে যেতেছো, কোথায় যেতেছো সেটা আমারে বলো। বস আপনি তো আমার বিশ্বাস করতেছেন না বস, ধরেন তো বস ধরেন। চলিতেছে সার্কাস। এই খাবারের কসম বস, আমি খাবারটা শুধুমাত্র আমার জন্য নিছি, অন্য কারোর জন্য না। থ্যাংক ইউ বস, দেন। আমি খুব ভালো করেই বুঝতেছি তুমি আমার নিয়ে হাইড অ্যান্ড সিক গেম শুরু করছো, তাই না? এই শরীরে তো বস হাইড অ্যান্ড সিক গেম খেলা সম্ভব না, যেদিকে লুকাম ওই দিক থেকে আমার সাইড বেড়ে যাবো বস। আমি কোন গেমের কথা বলতেছি এটা তুমি খুব ভালো করেই জানো। তোমার ওই গেমে তোমার সাথে আর কে কে আছে সেটা আমারে বলো। বস আপনি কোন গেমের কথা বলতেছেন? এই হাডুডু মানে ক্রিকেট না ফুটবল, নাকি আপনার যে কানামাস ববক যারে বাড়ি তারেছো, তারে বলতেন যে কতগুলো প্লেয়ার বস? ঠিক আছে, শুধু এতটুকু বইলা রাখি, আমি যদি এই গেমে ইনভলভ হই, বলে বলে কিন্তু ছক্কা মারুম, মিস নাই। আর তোমারে এমন পুল করুম, স্টেডিয়ামের ভিতরে থাকবা না, পুরো স্টেডিয়ামের বাইরে। বস আমি কতদিন বলছি বস, আপনি আমাকে থ্রেট দিয়ে কথা বলবেন না বস, আমি নাদান বাচ্চা বস। নিজের শরীর দিকে কি ভাবতেছো? টেনশন করো না, আমি তো তোমার ক্রিকেট ব্যাট দিয়ে বাড়ি দিব না, এমন জিনিস দিয়ে বাড়ি দিব খালি দেখবা আকাশে উঠতাছো, বুঝবা না কোনো কিছু। যে গেম শুরু করছো এই গেম বন্ধ করো, না হলে কিন্তু খবর আছে। কি বস? যাও বাসা যাও। পারবো বস। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ডান পকেটে হাত দে, দিলাম স্যার। বাইর কর। কি? সিরনি। আবার হাত দে, হাত দে, দিলাম স্যার। বাইর কর। কি? কো? কি স্যার? বাম পকেটে হাত দে, হাত দে, দিলাম স্যার। বাইর কর। কি? মোবাইল। দে, আবার হাত দে, দিলাম স্যার। বাইর কর। কো? কি স্যার? এ তো আরো পকেট আছে, ওই পকেটে হাত দে, হাত দে, বাইর কর। আবার হাত দে, দিলাম স্যার। বাইর কর। কো? কি স্যার? এই পকেটে হাত দে, হাত দে। কি? স্যার আমার মাঝে মাঝে স্যার মাথা ব্যথা করে, জ্বর আসে, এই জন্য স্যার একটু প্যারাসিটামল। ও, আবার হাত দে, বাইর কর। কো? কি স্যার? তোর পিছনে পকেট নাই? আছে স্যার। পিছনে পকেটে হাত দে, বাইর কর। কো? কি স্যার? গাঞ্জা কো? গাঞ্জা? স্যার গাঁজা আমি কই পাবো স্যার? তুই গাঞ্জা খাস না? না স্যার, আমি তো গাঁজা খাই না, আমি কোনোদিন গাঁজা খাইনি স্যার। তেলে কেরা খায়? স্যার খায় তো, অনেকেই খায়। অনেকেই বুঝি না, তোর পরিচিত কেরা কেরা খায়? স্যার আমি দু একজনের চিনি যারা গাঁজা খায়। 1 ঘন্টা সময় দিলাম, সিএনজি নিয়ে যাবি, গাঞ্জা জোগাড় করবি, আবার আয় পড়বি। স্যার গাঁজা কারে খাওয়াইবেন? তরে খাওয়ামু। স্যার স্যার আমার গাঁজা খাওয়াই না স্যার, স্যার আমি গাঁজা খাই না স্যার, আমি গাঁজা খাবো না স্যার। কান্দিস না, তরে খাওয়ামু না। আগে গাঞ্জা এনে দে, তারপর কমু গাঞ্জা দিয়ে কি করবি। 1 সিএনজি নিয়ে যাবি, ওই সিএনজিতে আইবি, তারপর ভাড়া দিব। স্যার সিএনজির টাকা চাইনি তো স্যার, গাঁজার টাকা। গাঞ্জা মানুষ টাকা দিয়ে কিনা খায়? জি স্যার, ওই গাঁজা টাকা দিয়ে কিনতে হয়। তাহলে সিএনজি ভাড়া যোগ গাঞ্জা 2 টাকা এক লগে পাইবি, আগে আইনে লো। জি স্যার। চারি
চারিদিকে সার্কাস লিখিতেছে সার্কাস পড়িতেছে বলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস সুমন সুমন আয় সুমন এটা তুমি কি ধরনের নাম ধরে ডাকলা? ভদ্রভাবে ডাকো। আমার নাম সুমন, সুমন বলে ডাকবা। ডাকছি না দুইবার শুনছো তুমি তখন আমি ঘুমাইছিলাম, শুনতে পারিনি। সুমনের নামে একবার ডাকছি তুমি কিন্তু শুনছো এখন আমার ঘুম ভেঙে গেছে, আমি শুনছি। হ্যাঁ সেটাই অভদ্র ভাষায় ডাকছি ঠিকই শুনছো ভদ্রভাবে যে দুইবার ডাকছি শোনো নাই তোমার জন্য অভদ্র ভাষাই প্রযোজ্য আচ্ছা তোমার হয়েছে কি বলো তো? এত উত্তেজিত কেন? বাইরে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ হয়েছে কিন্তু বাইরে না ভিতরে সমস্যা হয়েছে ভিতরে আমার অন্তরের ভিতরে সমস্যা হয়েছে অন্তরের মধ্যে কি সমস্যা হয়েছে বলো তো? আমি ছাড়া তোমার আর কে কষ্ট দিবে? তুমিই দিছো তুমিই দাও তুমিই দিচ্ছ আমি আবার তোমারে কিভাবে কষ্ট দিলাম? সত্যি করে বলো তো এতদিন পর্যন্ত তুমি আমারে কতগুলো মিথ্যা কথা বলছো এতদিন পর্যন্ত আমি তোমার কোনো মিথ্যা কথাই বলি নাই, সব সত্য কথা বলছি। তার মানে ফ্যান তুমি 500 টাকা দিয়ে কিনছো ফ্যান 500 টাকা দিয়ে কিনছি নাকি? আমাকে কেন জিজ্ঞেস করতেছো তুমি নিজে জানো না কত দিয়ে কিনছো আমাকে কত বলছো 600 টাকা বলছি। তাহলে তো ঠিকই আছে 500 টাকা দিয়ে ফ্যান কিনে আমাকে বলছো 600 টাকা তাহলে এটা মিথ্যা কথা বলা হয় নাই তোমার এত বড় মিথ্যা কথা কে বলছে? ফ্যান তো আমি 600 টাকা দিয়ে কিনছি। কে বলছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি আমার কাছে সত্য বলছো না মিথ্যা বলছো না, কে বলছে সেটাই বড় কথা। কারণ যে বলছে সে তোমার আমার ভালো চায় না, তোমার আমার মধ্যে প্যাচ লাগাইতে চায়, ঝামেলা বাঁধাইতে চায়। তাই না সুলতান ভাইয়ের এমন কি স্বার্থ উদ্ধার হবে তোমার আর আমার মধ্যে প্যাচ লাগায়া ও আচ্ছা 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 আচ্ছা, সুলতান ভাই বলছে তাই না? তাহলে তো ঠিকই আছে, সুলতান ভাই তো বলবেই, কারণ উনি তো প্যাচ লাগাবেই। কেন উনি কি তোমার শত্রু না আমার শত্রু যে উনি আমাদের মধ্যে প্যাচ লাগাতে চাবে না না, বিষয়টা শত্রু না, বিষয়টা হলো জেদাজেদির। উনি আমার সাথে জেদ করতেছে। কিসের জেদে জেদি আর তোমার সাথে সে কেন জেদে জেদি করতে চাইবে তুমি কি তার যোগ্য আরে ভাই, যোগ্য অযোগ্যর বিষয় না, তুমি আগে কাহিনীটা শোনো তারপরে বলো। আমি স্ট্যান্ড ফ্যানটা কিনা কান্দে কইরা বাসায় আসতেছিলাম। মরা ফ্যানটা মরা ফ্যান কোনটা? এই যে মরা ফ্যান হ্যাঁ মরা ফ্যান, কিন্তু এটার ওজন আসো তোরে ভাই। ফ্যান নিয়ে যখন আমি টায়ার্ড হয়ে রাস্তার মতো বসে পড়লাম, হঠাৎ দিকে রাস্তা দিয়ে সুলতান ভাই যেতেছে। সুলতান ভাই আমার বললো যে ফ্যান যেহেতু কিনছো বাতাস খাও। আমি তারে বললাম যে ভাই এখানে তো কোনো সুইচ বোর্ড নাই, আমি আপনার বাতাস খাওয়াবো কেমনে? সে আমার বললো কেন খাম্বা যেহেতু আছে খাম্বার সাথে কানেকশন দিয়ে তুমি আমার বাতাস দাও। দেখো সে আমার লোকে ফাইজলামি করতেছে না, তখন আমি তারা জেদ করে গেছি ফ্যানের দাম 500 টাকা। সে তোমার কাছে দাম জিজ্ঞেস করলো না অথচ তুমি বলে ফেললা যে তুমি ফ্যান 500 টাকা দিয়ে কিনছো হ্যাঁ তার আমি বলছি, তারা তো আমার জেদ করে বলা উচিত ছিল ফ্যানের দাম 150 টাকা। তার তো কপাল ভালো, আমি তারা বলছি 500 টাকা দাম। আর কত মিথ্যা কথা বলবা সুমন একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য একটার পর একটা গল্প বানায় যাইতেছো আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলি নাই, সব সত্য কথা বলছি। আই চুপ একটা কথা বলবা না তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না তুমি এতদিন পর্যন্ত আমার সাথে সমানে মিথ্যা কথা বলে আসছো এতদিন বলছো না মালিয়া আমার খাওয়ার টাকা নাই মালিয়া আমার মেসের ভাড়া নাই এগুলো সব মিথ্যা তুমি আমার কাছে টাকা মারছো আমার ধারণা এই টাকা মাইরে তুমি নেশা করছো আমি একটা নেশা করে বিয়ে করছি আই আজকে যে 100 টাকা মারছো না সেটা দিয়ে কি নেশা করছো বলো বলো এটা তুমি কি বলতেছো? নেশা করবো মানে? আমি নেশা করতে যাবো কেন? মালিয়া তোমার সমস্যাটা কি? বুঝতে পারছি, রাস্তায় রিক্সা পাও নাই দেখে তুমি হাইট আসছো দেখে তোমার মাথা গরম হয়ে গেছে তাই না? ফ্যানও তো ঠিক মতো ঘুরতেছে না যে তোমার মাথা ঠান্ডা হইব। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে ঠান্ডা মাথায় বসো, দেখি তোমার কি সেবা করা যায়। বসো, একটু শান্ত হয়ে বসে এখানে। কি ভালো লাগছে না বাবু? বাবু লেবু শরবত খাবা? সকালবেলা বাজার থেকে লেবু কিনে নিয়ে আসছিলাম, একদম তাজা লেবু। দেখ যাও শরবত বানাই নিয়ে এসো গুড, ধরো নিজের বাতাস করতে থাকো, আসতেছি আমি। চলিতেছে সার্কাস এই মালিহা, এই লেবু কাটে কিভাবে? মাঝখান থেকে নাকি আড়াআড়ি করে? একটা ছুরি নিয়ে আসো যাও তোমারে কাইটা পিস পিস করে দেখাই দিই লেবু কি লম্বা লম্বি কাটে নাকি আড়াআড়ি কাটে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একদম উত্তেজিত হও না। আমি যেইভাবে পারি সেইভাবে এটাকে চিপড়ায়া রস বাইর করা তারপর শরবত বানিয়ে নিয়ে আসতেছি। মালিহা, ছুরিটা কোথায় রাখছো? ছুরিটা আমি খুঁজে পাইতেছি না। না না, আমি খুঁজে নিতেছি পেয়ে যাবো পেয়ে যাবো। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস এ আরো পাটি তোমাকে বলে সোয়া একদম ফাতা ফাতা করে দিছে। আটো কেমনে? হ্যাঁ ভাই সোয়া
কিন্তু ভাই আপনি জানেন কিভাবে? জনগণ সব জানে, জনগণ সব দেখে, জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু কিচ্ছু করতে পারে না, খালি চায়া থাকে। আমিও সেই রকম খালি চায়া দেখছি আর সব শুনছি। ভাই আপনি যা দেখছেন যা শুনছেন সবই সত্যি, ঘটনাটা উল্টে গেছে। কি ঘটনা উল্টায় গেছে? তোমরা হাইরা গেছো। এই তো আলতাফ ব্যাপারী কাছে হাইরা গেলা মিয়া, যার কোনো বেল নাই, যারে তোমরা নেতা হিসাবেই মানো না, তার কাছে হাইরা গেলা। সি 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 সি। ভাই আলতাফ ব্যাপারী যে এই কাজটা কিভাবে করলো, ওই কুলুটা বের করার জন্যই তো বেরোইছি। দৌড় মিয়া, কুলু ফুলু বাইট করে লাভ নাই, সময় থাকতে আলতাফ ব্যাপারীর দলে যোগ দাও। ভাই এইটা আপনি কি বুদ্ধি দিলেন? আমি আলতাফ ব্যাপারীর দলে যোগ দেবো কিসের জন্য? উনি নিজেও হারু পার্টি। কিসের সে হারু পার্টি? একজন হারবে আরেকজন জিতবে, তোমরা যেহেতু হাইরা গেছো তার মানে সে জিতছে। ভাই আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলেন না। আমরা তো হারছি, উনি নিজেও হারছে। অফিস আমরা কেউ পাই নাই, অফিস পাইছে থার্ড পার্টি। কি কই এটা থার্ড পার্টি আবার কইতে গাইলো? ভাই সুশীল, ওই সুশীল পার্টি। আরে ভাইরে, সুশীল মানে আমার আঙ্কেল, সে আসবে, সে তোমাদের একটা সমঝোতার মধ্যে নিয়ে আসবে, সেটা আমি জানি। সে তো আসছে, তোমাদের একটা সমঝোতা করে চললেও গেছে। আপনি যে ধারণা করে আছেন সেটা ভুল। উনি কোনো সমঝোতা করে নাই, উনি আসছেন এবং আগমনী ভাষণ দিছেন। আগমনী ভাষণ দিছে মানে? কি বলছে ভাষণে? ভাই উনি ভাষণ দিয়ে বলল যে, প্রিয় জনগণ, বীর জনতা জাগো পার্টি এখন গভীর সংকটে নিমজ্জিত। এমতো অবস্থায় যদি আমি বীর জনতা জাগো পার্টি রেখে চলে যাই, এই পার্টি থাকবে না, এই পার্টি টিকবে না। তাই আমি সুশীল সাহেব বীর জনতা জাগো পার্টির দায়িত্বভার গ্রহণ করিলাম। যতদিন না পর্যন্ত বীর জনতা জাগো পার্টি আগের অবস্থায় ফিরে না আসবে, ততদিন আমি সুশীল এই বীর জনতা জাগো পার্টি ধরে রাখবো। আমি আপনাদের কাছে ওয়াদা দিয়ে গেলাম, বীর জনতা জাগো পার্টিকে আমি আগের অবস্থায় ফিরিয়ে এনে আমি আপনাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাব। বুঝছি। তার মানে তুমগো কোনো বেল নাই, আলতাফ ব্যাপারীরও কোনো বেল নাই। হ ভাই, এই মুহূর্তে তো আপনি সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। আমি সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কেমন হইলাম? ভাই সুশীল সাহেব আপনার চাচা না? হ্যাঁ। আপনি গিয়ে সুশীল সাহেবের সাথে যোগ দেন, টাকা পয়সা কামায় নেন। ক্ষমতা কিন্তু ভাই আজীবন থাকে না। এইটা অবশ্য তুমি একটা ভালো পরামর্শ দিছো। দেখি, আমি আঙ্কেলের সঙ্গে দেখা করব। ভাই আমার দিকটা একটু খেয়াল রাখেন। বাইরে তোমার ব্যাপারে তো আমি সবসময় পজিটিভ। তুমি এক কাজ করো, দল গুছাও। সুশীল আঙ্কেল তো বলছে যে সে অন্তর্বর্তীকালের জন্য ক্ষমতায় আসছে। সে যখন ক্ষমতা তোমাদের কাছে হস্তান্তর করবে, তখন যাতে তোমরা তোমাদের যোগ্যতা প্রমাণ করতে পারো, ঠিক আছে না? দূর ভাই, বাংলা দল গুছে আমি কি করবো? উনি ক্ষমতায় আসছে, এই ক্ষমতা থেকে কবে দেবে তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনি একটা কাজ করেন ভাই, ওনার সাথে আমার একটু পার্সোনাল পরিচয় করে দেওয়ার ব্যবস্থা করেন। তুমি তার সাথে পার্সোনাল পরিচিত হয়ে কি করবা? ভাই উনি যদি দল গঠন করে আমার একটা পোস্টের ব্যবস্থা করে দেবেন। আচ্ছা দেখি, আমি দলে ভিড়তে পারি আর না পারি, তোমার দলে ভিড়ার ব্যবস্থা করতে পারি কিনা। এমনকি আঙ্কেল অফিসে আছে? ভাই আপনার আঙ্কেল অফিসে আছে কিনা জানি না, তবে ওনার পিএস থাকতে পারে। কি আবার পিএস রাখছে নাকি? ভাই ওনার যে আগের অফিস ছিল না, ওইখানে তো একজন পিয়ন ছিল, উনি মনে হয় অস্থায়ী পিএস। ভাই একটা কাজ করেন, উনি যদি দল গঠন নাই করে তাহলে আমার পিএস হিসেবে নিয়োগ দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, দেখুন আমি দেখতেছি, একটু খোঁজ খবর নেই। ঠিক আছে ভাই। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আমি সেই কখন থেকে আপনার জন্য মাল নিয়ে আপনার জন্য এখানে ওয়েট করতেছি, আর আপনি সামান্য একটা পুটলা আনতে এত সময় লাগে না? সামান্য পুটলা? আর আমি আপনার মালের চেয়ে সামান্য পুটলা না, অনেক কঠিন কাজ। আরে আপনি তুমি গাঁজা আনতে গিয়ে গাঁজাখুরি কথাবার্তা শুরু করছেন, এটার থেকে ওইটা বেশি কঠিন না? আরে ভাই আপনি কি বুঝবেন, রাস্তায় মুড়ে মুড়ে পুলিশের পাহারা বসা, ওর মাঝখান দিয়া চিপা চাপা দিয়া কিভাবে যে পুটলাটা লই আইছি ভাই, এটা আমি জানি। ও, আমি আকাশ দিয়ে উড়ে আছি না? আমার রাস্তায় পুলিশের কোনো চেকপোস্ট ছিল না? শোনেন, মাল নেওয়ার আগে ব্যাগ কিনছি, ব্যাগের মধ্যে পুঁই শাক কিনে ঢুকাইছি, পাট শাক কিনে ঢুকাইছি, তারপরে মালটা নিয়ে ওর মধ্যে রাখছি, তারপরে কলমি শাক কিনে ওর মধ্যে ঢুকাইছি, লাল শাক কিনে ওর মধ্যে ঢুকাইছি, তারপর ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে আইছি। আরে ভাই এই বুদ্ধিটা আপনি আমার আগে দিবেন না? তো আপনি কেমনে নিয়েছেন? আরে ভাই আর কোয়েন না ভাই, আমি ওই যে আমার জুতা মোজা আছে না, মোজা খুলছি আগে, মোজা খুলে জুতার নিচে যে শুকতলা আছে না, শুকতলার ভিতরে মালটা ঢুকাইছি, ঢুকাই মালটারে সেপটা করছি, তারপর মনে করেন জুতা পুইরা কাঁপতে কাঁপতে তারপরে মালটা লই আইছি ভাই। আচ্ছা ভাই, আসছেন তো, আপনি যে নিয়ে আসছেন এটা কোনো বাহাদুরি না, এখন এই জিনিসটা জায়গা মতো সেট করে দেওয়া হচ্ছে বাহাদুরি। চলেন। সরি ভাই, আমি এর মধ্যে নাই। স্যার আমারে বলছে তুই 1 ঘন্টার মধ্যে গাঞ্জার পুটলা নিয়ে আবি, আমি গাঞ্জার পুটলা লই আইছি, আমার কাম শেষ। আরে ভাই আপনি এই ধরনের কথাবার্তা বলতেছেন কেন? তারা মানুষ তো দুইজন, আমি একা কিভাবে পারবো? শোনেন, একটা বুদ্ধি করছি, দুইজন একসাথে ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে আমি মুরব্বির পাশে বসলাম আর আপনি বাউলের পাশে বসলেন,
বাউল তো চোখ বন্ধ করে গান ধরলো, তারপর এই ফাঁকে বাউলের পকেটের মধ্যে আপনি পুটলিটা আস্তে করে ঢুকাই দিলেন। আমি বাউলের পকেটের মধ্যে পুটলা ঢুকাবো? হ্যাঁ, আরে বাউলের সামনে যে কখাই কখাই সাপাং সাপাং, সে তো চোখ খুলে বসে থাকবো। আরে ভাই, আমি তার পাশে বসে থাকবো না? আর আপনিও তো খেয়াল রাখবেন, আমিও খেয়াল রাখবো। আর আমি এত বড় একটা মাল তার ব্যাগের মধ্যে ঢুকাই দিতে পারবো, আর আপনি ছোট্ট একটা পুটলি ওই বাউলের পকেটের মধ্যে ঢুকাই দিতে পারবেন না? ভাই আমি এর মধ্যে নাই ভাই। আরে ভাই, পারবো না বললে হবে নাকি? স্যার তো আপনার কথা বলে গেছে। স্যার আমার কথা বলে গেছে মানে? স্যার গেছে কোথায়? শুনেন, স্যার সব প্ল্যান করে থানায় গিয়ে বসে আছে। আমরা শুধু এই জিনিস দুটো জায়গা মতো সেট করে দেবো। সেট করে দিয়ে স্যাররে একটা ফোন করে জানাই দেবো। স্যার সাথে সাথে থানা থেকে পুলিশ পাঠায় দেবে। বাস, খেলা শেষ। চলেন ভাই। ঠিক আছে, আপনি আগে গেছেন। ভাই আপনি আগে চলেন। আরে চলেন না। ও তুমি ধান্দা ফিকির যত করো, তুমি ধান্দা ফিকির যত করো, শেষ বিচারে পার পাবে না। সময় থাকতে পূর্ণ করো, মোচন করো সকল দেনা। ও ভোলাম ও ভোলাম। তোমরা কাপাকাপি করতেছো কেন? মানে স্যার, ওই গান শুনে বাইক থেকে খুব ভালো লাগলো স্যার। মনে হলো ভিতরে এসে গানটা শুনি স্যার। শোনো, মনোযোগ সহকারে শোনো, অসুবিধা নেই, শোনো। স্যার নাচিতেছে একটু বসে হাসিতেছে স্যার। কাঁদিতেছে ফাঁসিতেছে বসবা? রাগিতেছে চলিতেছে সার্কাস। বসো। বসুন। এখানে আপনি ওখানে বসুন। বসো। ভালো করে গান। ও তুমি ধান্দা ফিকির যত করো, ও তুমি ধান্দা ফিকির যত করো, শেষ বিচারে পার পাবে না। সময় থাকতে পূর্ণ করো, মোচন করো সকল দিন। সময় থাকতে পূর্ণ করো, মোচন করো সকল দিনা। ও ভোলাম ও ভোলাম ও ভোলাম। তোমার মুখ দেখে তো যাই না সেনা গো, তোমার মুখ দেখে তো যাই না সেনা। তুমি চোর কি সাধু মোনা, সাধু মোনা। সাধু হলে সালাম জানাই, চোর হলে জেল জরিমানা। ওরে সাধু হলে সালাম জানাই, চোর হলে জেল জরিমানা। তোমার মুখ দেখে, তোমার মুখ দেখে সাধু হলে সালাম জানাই, চোর হলে জেল জরিমানা। ও ভোলাম স্যার, গান আর ভালো লাগতেছে না স্যার। কেন গান ভালো লাগতেছে না? আমিও জুত পেতেছি না স্যার। গানের মধ্যে আবার জুত বেজুত আইলো কই থেকে? গানের কলিগুলো বিচার করে দেখছো যে কত জ্ঞানের কথাই গানের মধ্যে? না মানে স্যার, বাচ্চা মানুষ জুত পাচ্ছে না স্যার। ওনাকে নিয়ে আমি চলে যাই স্যার, পরে আসবো স্যার। ভালো লাগছে না স্যার। তোমার মুখ দেখে তো আচ্ছা শোনো, তোমরা যাও, কিন্তু ওই পিন্টুকে তাড়াতাড়ি পাঠিয়ে চোর না সাধু মোনা। জি ঠিক আছে, স্যারকে পাঠিয়ে দিচ্ছি। যাও। চোর হলে জেল, সাধু হলে সালাম জানাই, চোর হলে জেল জরিমানা। তোমার
মুখ দেখে তোমার মুখ দেখি আরে মুখ দেখে তো যাই না সেনা গো তোমার মুখ দেখে তো যাই না সেনা তুমি সোর না সাধু না। আমি একটা খারাপ মেয়ে, আমাকে আপনার ভালো লাগবে কেন? শুনুন, ভালোবাসার চোখ হচ্ছে অন্ধ। সেই চোখ দিয়ে কে ভালো কে খারাপ সেটা বিবেচনা করা যায় না। আমি আমার হৃদয়ের চোখ দিয়ে অনুভব করছি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। গাঞ্জার বুকলাটা যে পাউলের পকেটে দিয়ে এলাম, এটা যদি বুঝে ফেলে যেটা আমি দিছি। হ্যাঁ, এত বুঝে ফেললে কি কাজ তো হয়ে গেছে। বুঝলে তো কি মানে? আরে ভাই বুঝলে তো বান মারবো। কোথায় কিনছে এটা? কেন, ডায়মন্ডের দোকান থেকে। কত নিয়েছে? আর ডায়মন্ড তো, তাই না, 30 থেকে 40,000 টাকা। নকল মামলার কাগজে যদি আমরা 12 লাখ টাকা দিয়ে দিতাম তাহলে আসল মামলার কাগজ দেখে তো আবার 12 লাখ টাকা দিতে হতো, তখন তো ডবল দিতে হতো মামা, দুইবার দিতে হতো। আপাতত এইটুকু বলেন যে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের উপরই ছেড়ে দেন না। এই কথাটা আপনাদেরকে আমি কতদিন যাবত বলতেছি। হ্যাঁ, আমার কথা শুনছেন? আপনারা নিজেরা কামড়াকামড়ি করছেন, এখন অন্যজন সুযোগটা নিয়ে নিছে। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।